আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধির ৪-১ দন্তের ন বা ইংরেজিতে টি। এখানে পিপির সংজ্ঞা দেওয়া আছে। ফৌজদারি কার্যবিধির সবগুলো সংজ্ঞাই ৪-১ মধ্যে সংজ্ঞাগুলো দেওয়া আছে। তার মধ্যে পিপির সংজ্ঞাটা দন্তের নতে অথবা ইংরেজিতে টি। এখানে পিপির সংজ্ঞাটা দেওয়া আছে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে মামলা পরিচালনার দায়িত্ব থাকে তার নাম হচ্ছে পিপি। দায়রা আদালতের সরকারি পক্ষের মামলা পরিচালনার বিষয়টা আছে ২৬৫ ক থেকে ২৬৫ খ পর্যন্ত। সেখানে ফৌজদারি কার্যবিধির দায়রা আদালতের যে বিচার প্রক্রিয়া, সেখানে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করবেন পিপি। আচ্ছা, তারপর ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারায় বলছে পিপির নিয়োগ। তাহলে পিপি বা পাবলিক প্রসিকিউটরের নিয়োগ ৪৯২ ধারা অনুযায়ী সরকার এখানে এক বা একাধিক পিপি নিয়োগ করতে পারবে। যদি কোনো কারণে সরকার পিপি নিয়োগ না করে বা যেই ক্ষেত্রে পিপি নিয়োগ করা হয় নাই, সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পিপি নিয়োগ করতে পারবে। কিভাবে? যদি পুলিশ অফিসারদের মধ্যে থেকে হয় তাহলে সাধারণত নিম্নপদস্থ নয়, তার মানে উচ্চপদস্থ পুলিশ অফিসার থেকে সে একজন পিপিকে নিয়োগ করতে পারবে, সাধারণত এএসপির উপর পর্যন্ত। আচ্ছা, এখন পিপির ক্ষমতা। পিপি ৪৯৪ ধারায় মামলা প্রত্যাহারের ক্ষমতা রাখে। সরকারের অনুমতি সাপেক্ষে পিপি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারে বা প্রত্যাহারের অনুমতি পায়। আচ্ছা, পিপি যদি মামলা প্রত্যাহার করে, কোনো একটা ফৌজদারি মামলা পিপি প্রত্যাহার করলো, এখানে খেয়াল করতে হবে সময়টা, সে কখন মামলা প্রত্যাহার করলো। যদি ওই আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জ গঠন হয়, তারপরে যদি মামলাটা প্রত্যাহার হয়, তাহলে আসামি খালাস পাবে। যদি চার্জ গঠনের পূর্বে পিপি মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে আসামি পাবে অব্যাহতি। আমরা জানি অব্যাহতি এবং খালাসের মধ্যে পার্থক্য আছে। অব্যাহতি পেলে সাধারণত পুনরায় আবার বিচার করা যায়, আর খালাস পেলে সাধারণত পুনরায় বিচার করা যায় না। আসসালামু আলাইকুম।